اللهم إني أسألك علما نافعا السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد. সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের কবিরা গুনাহ বিষয়ক দার্সে। যেহেতু গত জুমাবার আমরা দার্স নিতে পারিনি এবং আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বেশ অনেকদিন পরে আপনাদের সাথে আবার দার্সে মোলাকাত হচ্ছে। খুবই দুঃখজনক। আমার আসলে দর্স ছাড়া ভালো লাগে না, সত্যি কথা যেটা। পড়তেও ভালোবাসি আলহামদুলিল্লাহ, পড়াতেও ভালোবাসি আল্লাহ তাআলার মেহেরবানিতে। আর পড়ানোটা আসলে আমার জন্য নিজের পড়ার মতোই। মানে যখন আপনাদের পড়াই আমি কিছু না কিছু পড়ি, জানি, শিখি আলহামদুলিল্লাহ। যে অসুস্থতার কারণে গ্যাপ হয়ে গেল। তো আমরা আলোচনায় চলে যাই। তো আমরা আজকে যে অধ্যায় থেকে আলোচনা শুরু করবো এটা হচ্ছে বাবু মা জাআ ফিল কাউলি আলাল্লাহি বিল ইলম। আল্লাহ তাআলার ব্যাপারে কোনো জ্ঞান ব্যতীত কোনো বিষয়ে কথা বলার ব্যাপারে অধ্যায়। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের মধ্যে একটা প্রবণতা আছে যে তারা আল্লাহ তাআলা সম্পর্কে যে কোনো বিষয়ে যে কোনো কথা বলে থাকে এবং তারা অনেক সময় মনে করে যে ওকে আমার কাছে এই কথাটা ভালো মনে হয়েছে, আমি আল্লাহ তাআলার জন্য বলে দিই, কিন্তু এটা আসলে সঠিক নয়। শুধু সঠিক নয় না, এটা অনেক বড় গুনাহ, কবিরা গুনাহ এবং সবচেয়ে বড় কবিরা গুনাহের মধ্যে একটা। অর্থাৎ আল্লাহ তাআলা সম্পর্কে যদি আপনি কোনো কথা বলতে চান, আপনাকে এটা এনশিওর করতে হবে যে আসলেই আল্লাহ তাআলা এরকম কোনো কথা বলেছেন কিনা। সেটা কোরআনে আছে অথবা কোনো হাদিসে আমরা জানি, হাদিসে কুদসিতে হয়তো আছে। কিন্তু এর বাইরে নিজে থেকে কোনো কথা আল্লাহ তাআলার ব্যাপারে আরোপ করা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য তো নয় এবং অনেক বড় কবিরা গুনাহ এবং মানুষ এ বিষয়ে গাফেল। মনে রাখেন যে বড় বড় যত শিরক এবং অন্যান্য যা বিদআত যা চালু হয়েছে এটার পিছনে এই জিনিসটা কার্যকর আছে। মানুষ মনে করেছে যে ওকে এটা তো আমার লজিকে যেহেতু ভালো মনে হয়, আল্লাহ তাআলা হয়তো আলিয়াযুবিল্লাহ এর সাথে অ্যালাইন করবেন, তো বলে দিই, এরকম করে আর কি। তো এভাবে লজিকের মাধ্যমে বিভিন্ন ধরনের কুফর, শিরক, বিদআত এগুলো চালু আছে। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা মাদারিজুস সালিকিনে বলছেন ওয়া আম্মা ক্বাউলু আলা আল্লাহি বিল ইলম ফাহুয়া আশাদ্দু হাযিহিল মুহাররামাতি তাহরিমা ওয়া আ'যামুহা ইসমা। তিনি বিভিন্ন হারাম সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলছেন যে আল্লাহ তাআলার ব্যাপারে বিনা জ্ঞানে, না জেনে কোনো কথা বলা, এটা হচ্ছে এই যে হারামগুলো আমি আলোচনা করলাম এগুলোর মধ্যে সবচেয়ে আসাধ্য, সবচেয়ে সবচেয়ে ভয়ানক ও আযামুহুমা ইসমা এবং সবচেয়ে বড় গুনাহ এটা। অর্থাৎ হারামের মধ্যেও কিছু ভাগ আছে, কোনো হারাম অন্যান্য হারামের চেয়ে বেশি গুনাহ হয়, তো এটা হচ্ছে অনেক বড় গুনাহ। একটু আগে উনি বলছেন ফালাইসা ফি আজনাহিল মুহাররামাত আ'যামু ইনদাল্লাহি মিনহু ওয়ালা আশাদ্দু ইসমা ওয়া হুয়া আসলু শিরকি ওয়াল কুফর। তিনি বলছেন যে এইটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সবচেয়ে আহ, স- সবচেয়ে বড় গুনাহ, এবং এর গুনাহ অনেক বেশি আল্লাহ তাআলার কাছে। এ, আল্লাহ তাআলা, আমরা যদি এভাবে বলি যে আল্লাহ তাআলা যে সকল গুনাহের কারণে বান্দার প্রতি ক্ষুব্ধ হন, অবভিয়াসলি এটা সবচেয়ে বড় গুলোর মধ্যে একটা পড়বে। তিনি বলছেন ওয়া হুয়া আসলু শিরকি ওয়াল কুফর, এটা হচ্ছে কুফর এবং শিরকের মূল। কুফর এবং শিরকের মূল। চিন্তা করেন যে মুশরিকরা যখন আল্লাহ তাআলার শানে কোনো মিথ্যা কথা বলছে, যেমন বলছে যে আলিয়াযুবিল্লাহ, খ্রিস্টানরা যেরকম বলেছে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সন্তান আলিয়াযুবিল্লাহ। তো এটা যখন তারা বলছেন, তো তখন তারা বিনা জ্ঞানে এটা বলছে। একই রকমভাবে আগের যে বিভিন্ন পেগান জাতিরা ছিল বা এখনকার সময় মুশরিকিন যারা আছে, তাদের ক্ষেত্রে দেখবেন যে তারা বিভিন্ন দেবতাদের ক্ষেত্রে মনে করছে যে ভগবান বা ঈশ্বর তাকে এই ক্ষমতাগুলো দিয়েছে। কোথা থেকে জেনেছে? কোনো কিতাব নাজিল হয়েছে? কিছু না। তারা এগুলো সব কিভাবে বলছে? বিনা জ্ঞানে, নিজের মাথায় যা আসছে বলে দিয়েছে। দেখা গেছে যে মানুষের একদম খুব কমন যে কোয়েশ্চেন, জীবন এবং প্রকৃতিতে বিভিন্ন বিষয় নিয়ে মানুষের যে প্রশ্ন, যে মানুষ কিভাবে অস্তিত্বে আসলো, মানুষের জীবনের লক্ষ্য কী, উদ্দেশ্য কী, তারপরে হচ্ছে যে এগুলো হচ্ছে মানুষের আদি দার্শনিক প্রশ্ন, যেটা যুগ যুগ ধরে দার্শনিকরা চিন্তা করে গেছে। এখন এটার আহ, আহ, উত্তরের আপনি ধরেন যে দুইটা ওয়ে হতে পারে। এক হচ্ছে যে নিজের মন মতো মানুষ ধরে নিয়েছে যে এটা হয়তো এমন হবে, এটা হয়তো এমন হবে। এটার আবার দুইটা দিক, একটা আস্তিকবাদী, একটা নাস্তিকবাদী। নাস্তিকবাদী যারা, তারা তো এটা মানে প্রকৃতি যেভাবে চলার এই অনুযায়ী চিন্তা ভাবনা করে এগিয়ে আসছে এবং এভাবে তারা বেশ কিছু নিয়ম কানুন উদ্ভাবন করেছে। তাদের মনে হচ্ছে যে বাস এটা একা একাই চলছে, এর জন্য তো স্রষ্টা দরকার নেই। আর এদের মধ্যে আবার একদল আগে মনে করেছে গ্রিকরা যে পৃথিবী এবং কুল কায়নাত অনাদি অনন্ত। আবার আধুনিক সময়ে এটা মনে করা হচ্ছে যে না, এটা এখন ধ্বংস হয়ে যাবে। তো এটারও আবার দুইটা সাবসেট পাওয়া গেল, বা দুইটা শাখা পাওয়া গেল, আমরা বলতে পারি সাবসেট না, শাখা হলো। আচ্ছা, আর আরেকটা ক্যাটাগরি হচ্ছে কি, যে মানুষের মন থেকে আরেকটা উত্তর কি বের হয়েছে, সেটা হচ্ছে যে এই বিষয়টা হয়তো অমুক দেবতা করছে, এই বিষয়ের পিছনে তো অমুক দেবতার কার্যকারণ আছে। যেমন সমুদ্রের দেবতা থাকবে, বৃষ্টির দেবতা থাকবে, বজ্র দেবতা থাকবে, তাই না, আগুনের দেবতা থাকবে, এরকম সবকিছুর জন্য আলাদা আলাদা দেবতা।
ভালোর জন্য, খারাপের জন্য, জ্ঞানের জন্য, মানে বিভিন্ন কাজের জন্য একজন করে তারা দেবতা বা দেবী স্থির করে নিয়েছে। তো এটা হচ্ছে মানুষের মস্তিষ্ক জাত। এবং এই দুইটা ক্যাটাগরি কিভাবে আসে? বিনা জ্ঞানে। জীবন সম্পর্কে, স্রষ্টা সম্পর্কে, মানুষের অস্তিত্বের কার্যকারণ সম্পর্কে প্রশ্নগুলোর উত্তর যখন মানুষ খুঁজতে গিয়েছে এবং তার নিজের মন থেকে তৈরি করেছে, তখন এরকম উত্তর বের হয়েছে। আর আরেকটা হচ্ছে যেটা আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা ওয়াহির মাধ্যমে নবী রাসূলগণ আমাদের কাছে পৌঁছে দিয়েছেন আলাইহিস সালাম। তো এটা হচ্ছে হক, এটা হচ্ছে হক, এটা হচ্ছে ইলমওয়ালা, যেটা ইলমের মাধ্যমে আমাদের কাছে এসেছে, যেটা কোরআন এবং সুন্নাহর মাধ্যমে বা বিভিন্ন সময় বিভিন্ন আসমানি কিতাবের মাধ্যমে মানুষ জেনেছে, ওয়াহির মাধ্যমে মানুষ জেনেছে। তো এই জন্য শিরক এবং কুফরের মূল হলো কি? বিনা জ্ঞানে আল্লাহ সম্পর্কে যে কোনো কথা বলে না। তারপর ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া আলাইহি উসসিসাল বিদআউ ওয়া দালালাহ, এইটার উপরে বিদআত এবং দালালাত, বিভিন্ন ধরনের গোমরাহি এবং বিদআ, এটা কিসের উপর তৈরি হয়েছে? এর উপরে। যখন কেউ বিদআত কোনো একটা আবিষ্কার করে, বিদআত কি? দিনের মধ্যে নতুন কোনো বিষয়, তাই না? সো যখন দিনের মধ্যে নতুন কিছু কোনো বিষয় কেউ তৈরি করে, তখন বিভিন্ন ধরনের লজিক নিজের মাথা থেকে বের করে, বলে যে দেখেন আল্লাহ তাআলা তো এটা পছন্দ করেন, তাহলে এটার সাথে এটা হলে, এটার সাথে এটা হলে, এটার সাথে এটা হলে দেখেন কত ভালো হলো। হ্যাঁ, তারপর তারা একটা কিছু চালু করে দিবে, কোনো একটা উৎসব চালু করে দিবে, কোনো একটা নতুন ধরনের ইবাদত চালু করে দিবে, কোনো একটা নতুন ধরনের সিয়াম, নতুন ধরনের সালাত, নতুন ধরনের বিভিন্ন ধরনের ওয়ে তে তারা বিভিন্ন ধরনের বিদআতকে চালু করে দিবে বিভিন্ন ধরনের যুক্তির মাধ্যমে। কিন্তু এটার ব্যাপারে না কোনো সরাসরি আয়াত থাকবে, না কোনো হাদিস থাকবে, না সালাফের আমল থাকবে, না সাহাবীদের পছন্দনীয় কোনো আমল ছিল, কিছু না। তো এই জন্য সবকিছুর মূল হচ্ছে কি তাহলে? আল্লাহ তাআলা সম্পর্কে না জেনে কথা বলে। এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, ফাকুল্লু বিদআতিন মুদিল্লাহ ফিদ-দীনি আসাসুহা আল কাউলু আলা আল্লাহি বিল ইলম। দিনের মধ্যে এই যে প্রত্যেকটা গোমরাহিপূর্ণ বিদআত, মনে রাখেন দিনের মধ্যে যা বিদআত আছে সবই গোমরাহিপূর্ণ। দিনের মধ্যে বলার কারণ কি? ফিদ-দীন বলার কারণ কি? কারণ বিদআত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে যে যেটা নতুন আসছে, নবসৃষ্ট। এখন নবসৃষ্ট বস্তু দুই রকম হতে পারে, ফিদ দুনিয়া, ফিদ দিন। একটা হচ্ছে দুনিয়া নবসৃষ্ট বস্তু, যেমন ধরেন মোবাইল, আগে ছিল না এখন আসে। এই যে আপনাদের সাথে আমি অনলাইনে কথা বলছি, আগে ছিল না এখন আসে। এগুলো নিয়ে শরিয়াতে কোনো মাথা ব্যথা নেই। এগুলো যদি ইটসেলফ কোনো ভালো জিনিস হয়, যদি এতে কোনো অকল্যাণ কিছু না থাকে, ভালো। কিন্তু যদি অকল্যাণ থাকে তখন একটা নাজায়েজ হয়ে যাবে। যেমন দেখা গেল যে কেউ, যেমন ভিডিও করাটা ভালো কাজ, এখন এটার মধ্যে অকল্যাণের জায়গা হতে পারে, যেমন কেউ এর মধ্যে বিভিন্ন অশ্লীল বিষয় যুক্ত করতে পারে, তখন ওটা হারাম হয়ে যাবে। আচ্ছা, তো এমনিতে সতর্কতাভাবে বিষয়টা বলতে হবে। আরেকটা হচ্ছে ফিদ্দিন, যেটা দিনের মধ্যে নতুন কিছু আনার কোনো সুযোগ নাই। এই জন্য উনি বলছেন ফিদ্দিন, ফাকুল্লু বিদআতিন মুদিল্লাহ ফিদ্দিন। দিনের মধ্যে এই যে যত রকমের গোমরাহিপূর্ণ বিদআত আছে, এগুলোর প্রত্যেকটার মূল হচ্ছে, প্রত্যেকটা ভিত্তি হচ্ছে কি? আল্লাহ তাআলার ব্যাপারে না জেনে কোনো কথা বলা। এই হচ্ছে আমাদের এই টপিকের একটা ভূমিকা আমি আলোচনা করলাম। তারপর আমরা শেখ রাহমাতুল্লাহ তাআলার কিতাব থেকে আসতে পারি। উনি এখানে প্রথমে একটা আয়াত উল্লেখ করেছেন, আংশিক করেছেন, আমি পুরো আয়াতটাই বলছি। পুরো আয়াতটা হচ্ছে সূরা আল আরাফের 33 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্নামা হারামা রাব্বিল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। বলুন, নিশ্চয়ই আমার রব হারাম করেছেন প্রকাশ্য এবং গোপন অশ্লীলতা। আমি পুরো আয়াত সম্পর্কে একটু কথা বলি। দেখেন, এটা খেয়াল রাখা দরকার যে আল্লাহ তাআলা হারাম করেছেন কি? আল ফাওয়াহিশ, যত রকমের অশ্লীলতা হতে পারে, যত রকমের অশ্লীলতা হতে পারে। মা যাহারা মিনহা, এর মধ্যে যা প্রকাশ হয়, যেমন এখনকার সময়ে হতে পারে কেউ এখন কি করে, টিকটক করে, হয়তো ওখানে নাচানাচি করছে বা রিল বানাচ্ছে, নাচানাচি করছে, বা অন্যদের সামনে বিভিন্ন ধরনের অশ্লীল জিনিসকে শেয়ার করছে, কন্টেন্ট বিভিন্ন শেয়ার করছে। আমাদের যে অনলাইনে দেখবেন ফেসবুকে মানুষ কোনো একটা কিছু পেয়েছে, শেয়ার করে দিয়ে বসে আছে। আর একটা হলো কেউ গোপনে নিজে গুনাহ করছে, গুনাহ তো হচ্ছে, গোপনে আপনি দেখছেন, আপনার তো গুনাহই হচ্ছে, বাট অন্যদেরকে অন্তত আপনি এতে লিপ্ত করছেন না, আপনার গুনাহ তুলনামূলক কম হচ্ছে। কিন্তু আপনি এটা প্রকাশ করতে গেছেন কেন? আপনি এটা শেয়ার করতে যাচ্ছেন কেন? যখন আপনি শেয়ার করছেন, আরো 10টা লোক, 100টা লোক, 1000 লোক দেখছে। কারণ খারাপ জিনিস যত আসে ফেসবুকের বা সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম এরকম, ওটাকে আরো বেশি তারা কি করে, অ্যামপ্লিফাই করে। তো আরো অনেক মানুষ দেখবে যারা হয়তো আগে দেখে নাই, কিন্তু আপনার কল্যাণে না, আপনার অকল্যাণে এটা দেখেছে। এখন দেখার পরে যেটা হলো, এই লোকগুলোর গুনার ভাড়া আপনি পাবেন না, সময় তো পাবেন, কমবে না তো। তো চিন্তা করেন কত বড় ব্যাপার। একটা ছিল একটা নিজের গুনাহ, তারপর এতজন লোকের গুনার ভার আপনাকে নিতে হচ্ছে। তো কাজে এই ধরনের কাজ থেকে বেঁচে থাকা দরকার। তো আল্লাহ তাআলা সকল ধরনের অশ্লীলতা নিষেধ করেছেন, মা যাহারা মিনহা, যা প্রকাশ্য, যা প্রকাশ্য, যেমন মানুষ অ্যাফেয়ার করে, গার্লফ্রেন্ডে ঘুরে বেড়াচ্ছে, প্রকাশ্য অশ্লীলতা। ওই মেয়ে বাঁচন। এখন কারো মনে হলো যে আচ্ছা, প্রকাশ্য থেকে তো আমি বেঁচে থাকি, তারা ভিতরে ভিতরে গোপনে করি, আসতে পারে চিন্তা অনেকের। তো তাহলে এটা যেহেতু কম গুণ ঠিক আছে, কিন্তু আলটিমেটলি আল্লাহ তাআলার অবাধ্যতা এরকম। আল্লাহ তাআলা চান না যে বান্দা অবাধ্যতা করবে, এটা আল্লাহ তাআলার অপছন্দনীয় কাজ। তো সেক্ষেত্রে যেটা হয় যে মানুষ বিভিন্ন ধরনের গোপন পাপের মধ্যে লিপ্ত হয়ে যায়। বিভিন্ন ধরনের হয়তো বিভিন্ন ধরনের অশ্লীল কন্টেন্ট দেখে, বা এখনকার সময় যেটা হয় যে ধরেন মেসেঞ্জারে চ্যাট করছে কারোর সাথে, আর বিভিন্ন ধরনের অশ্লীল কথাবার্তা বলে। অ্যাফেয়ারের ক্ষেত্রেও এটা হয়, ফোনে কথা বলছে বা মোবাইলে বা মেসেঞ্জারে বিভিন্ন ধরনের অশ্লীল কথাবার্তা বলে। তো এই যে যত ধরনের কথাবার্তা হচ্ছে, মেয়া বাতন, এগুলো সবকে গোপন। তো আল্লাহ তাআলা
হারাম করেছেন প্রকাশ্যটাও অপ্রকাশ্যটাও সকল ধরনের অশ্লীলতা। আর হারাম করেছে বলে ইসমা বলে বাগিয়া বেগাইরিল হক, এবং অন্যায়ভাবে পাপ এবং সীমালঙ্ঘন। হারাম করেছেন আল্লাহ তাআলা পাপকে এবং সীমালঙ্ঘনকে। ইমাম সুদ্দি রাহিমাহুল্লাহ বলছেন আম্মাল ইসমু ফাল মাসিয়া, এখানে যে যে ইসম বলা হচ্ছে এটা হচ্ছে আল্লাহ তাআলার অবাধ্যতা, যত ধরনের গুনাহ হতে পারে। এখন মনে হতে পারে তাহলে অশ্লীলতা তো আছে নিষিদ্ধ, ঠিক আছে, আরও তো অনেক ধরনের গুনাহ আছে, তো আল্লাহ তাআলা এর জন্য ব্যাপক শব্দ ব্যবহার করলেন, সেটা হচ্ছে ওয়াল ইসম, যত রকমের পাপ হতে পারে আল্লাহ সবই নিষিদ্ধ করেছে। ওয়াল বাগিও, বাগি মানে সীমা লঙ্ঘন, যেটা এখানে উদ্দেশ্য হচ্ছে আন তাবগিয়া আলান নাসি বিগাইরিল হক। যখন আল্লাহ তাআলা বলছেন ওয়াল বাগি বিগাইরিল হক, এর মানে হচ্ছে যে মানুষের উপরে এমনভাবে সীমা লঙ্ঘন করা যেটা বৈধ না। সীমা লঙ্ঘন করা কি বৈধ না, এটা হচ্ছে একটা মোড অফ এক্সপ্রেশন। অর্থাৎ এভাবে বলা যে মানুষের উপর কোনো ধরনের সীমা লঙ্ঘন আল্লাহ তাআলা বৈধ করেনি। অবৈধ বলতে বোঝানো হচ্ছে এখানে এই জন্য যখন বলা হচ্ছে বিগাইরিল হক, অর্থাৎ হকের কোনো জায়গা আছে, কিন্তু এটা সরাইভাবে আসলে সীমা লঙ্ঘন না, মানুষের দৃষ্টিকোণ থেকে হতে পারে। যেমন মনে করেন কেউ যদি কারো হাত কেটে দেয়, এটা তো একটা কি সীমা লঙ্ঘন এবং অন্যায়ভাবে। কিন্তু কেউ চুরি করেছে এবং ইসলামী সরকার তার হাত কেটে দিয়েছে, এটা কি না মানুষের দৃষ্টিকোণ থেকে যেরকমই লাগুক সীমালঙ্ঘনমূলক হোক, সরাইভাবে সীমালঙ্ঘন না। এই জন্য বলা হচ্ছে এবং অন্যায়ভাবে সীমালঙ্ঘন, মানুষের মধ্যে যত রকমের সীমালঙ্ঘন হতে পারে যেটা আল্লাহ তাআলা বৈধ করেননি, আল্লাহ তাআলা সব হারাম করেছে। ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, এবং কোনো কিছু আল্লাহ তাআলার সাথে শরীক করা যার সনদ তিনি নাজিল করেন নাই। আন তাকুলু আল্লাহি মা লা তা'লামুন, এবং আল্লাহ সম্পর্কে তোমরা এমন কিছু বলবা বা এমন কিছু বলা যা তোমরা জানো না। আল্লাহ সম্পর্কে এমন কিছু বলা যা তোমরা জানো না। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা বলেন, অর্থাৎ আইতাজআলু লাহু শারীকান ফি ইবাদাতিহি, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে ইবাদতের ক্ষেত্রে শারীক স্থির করা। ওয়া আন তাকুলু আলাইহি মিনাল ইফতিরাই ওয়াল কিযিবি মিন দাওয়া আন্না লাহু ওয়ালাদা ওয়া নাহওয়া যালিক, এবং আল্লাহ তাআলার ব্যাপারে এরকম বিভিন্ন ধরনের আল্লাহর অপবাদ আরোপ করা, যেমন তার সন্তান আছে, এরকম যেমন খ্রিস্টানরা করেছে। মিম্মা লা ইলমা লাকুম বিহি, যে বিষয়ে তোমাদের আসলে কোনো জ্ঞানই নাই। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা একটা মূলনীতি বলে দিচ্ছেন যে আল্লাহ তাআলার বিষয়ে কোনো ধরনের এই ধরনের কথা বলা যাবে না। এখন এর মানে কি শুধু এটা যে আল্লাহ তাআলার সত্তার সাথে সম্পর্কিত না, এটা ওভারঅল আল্লাহ তাআলার সাথে যখন বলা হচ্ছে আলাল্লাহি মা লা তা'লামুন, তখন এটা ব্যাপকতাকে নিয়ে আসে। এই জন্য শেখ আব্দুর রহমান বিন নাসির সাদি রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন আই ফি সিফাতিহি ওয়া আই ফি আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া আফআলিহি ওয়া শারঈহি, কোন বিষয়ে বলা যাবে না আল্লাহ তাআলার ব্যাপারে না জেনে। হ্যাঁ, তিনি বলছেন যে এক হচ্ছে আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম সম্পর্কে, কেউ নিজে থেকে নতুন কোনো নাম আল্লাহ তাআলার জন্য উদ্ভাবন করবে না। এখন বেশ কিছু বিষয় এমন আছে যেগুলো, যেমন আল্লাহ তাআলা অনাদি অনন্ত আমরা জানি, কিন্তু এটা সরাসরি আল্লাহ তাআলার কোনো সুন্দর নাম হিসাবে কোরআন সুন্নাতে আসেনি, আমরা এটাকে নাম হিসেবে কখনো উল্লেখ করবো না এভাবে। তো নাম হিসাবে ওটাই বলা যাবে যেটা আল্লাহ তাআলার অ্যাকচুয়ালি নাম, যেটা আল্লাহ তাআলা নিজে উল্লেখ করে দিয়েছেন। এবং ওয়া সিফাতে, এবং তার সিফাতের গুণাবলীর ক্ষেত্রে নিজেরা মন গড়া গুণাবলী তৈরি করে নেওয়া, বা আল্লাহ তাআলা নিজে তার জন্য যে সকল গুণাবলীকে ইসবাত করেছেন, বা যে সকল গুণাবলী আল্লাহ তাআলা নিজে উল্লেখ করেছেন, সেটা কোরআনে হোক হাদিসে হোক, সেইটাকে নাকচ করে দেওয়া, বিভিন্ন যুক্তিতর্কের কথা বলে এগুলোকে বাদ দিয়ে দেওয়া, উভয় ধরনের মিথ্যা থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ তাআলার ব্যাপারে। কারণ মানবীয় আকল দিয়ে এটা তো আসলে কি করা যায় না, এটা জানা যায় না। আল্লাহ তাআলার বৈশিষ্ট্য, এটাকে আমরা মানবীয় আকল দিয়ে জানতে পারবো? মানবীয় আকল থেকে আমরা এটুকু বুঝতে পারি যে একজন স্রষ্টা থাকা দরকার, আমরা এটুকু বুঝতে পারি যে তিনি অনাদি অন্তই হবেন, আমরা এটুকু বুঝতে পারি যে তিনি ব্যাপক সক্ষমতার অধিকারী হবেন, ঠিক আছে। এরপর আর অনেক বৈশিষ্ট্য আছে যেটা আল্লাহ তাআলা কোরআনে হাদিসে উল্লেখ করেছে, যেটা আমাদের মানবীয় গুণ থেকে, মানবীয় চিন্তা ভাবনা থেকে আসলে আমরা বের করতে পারি না। জানার উপায় শুধুমাত্র আল্লাহ তাআলার দেয়া জ্ঞান, যা আমরা আয়াত বা হাদিস থেকে জানি। তাতে এই বিষয়ে নিজে থেকে কিছু বলার সুযোগ নেই। ওয়া ফাআলে, এবং আল্লাহ তাআলা যা করেন, আল্লাহ তাআলা যে কার্যক্রম, আল্লাহ তাআলার কাজ, এই সম্পর্কে স্রষ্টা কি করেন না করেন এই বিষয়ে। যেমন অনেক ক্ষেত্রে আমরা দেখি যে মানুষ অনেক অদ্ভুত কথা বলে আল্লাহ তাআলার ব্যাপারে, অনেক অদ্ভুত কথা বলে, এটা দিয়ে আবার লজিক তৈরি করে, সেটা দিয়ে আবার নিজেরাই উত্তর দিতে যায়, তারপর কি গোমরা হয়ে যায়। ঠিক আছে, তো মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা কি করেন কি করেন না, আল্লাহ তাআলা ছাড়া কেউ ভালো সেটা জানে না। তো আল্লাহ তাআলার কিছু বিষয় যে আমাদেরকে আয়াত বা হাদিসে জানিয়েছেন, আমাদের জন্য এটুকু যথেষ্ট। ওই শারঈ, এবং আরেকটা কি আল্লাহ তাআলার শরিয়ার ব্যাপারে, ইসলামের ব্যাপারে, ইসলামের বিধিবিধানের ব্যাপারে, এখানে মন করা কিছু বলার সুযোগ নাই। এই যে দেখবেন ফেসবুকে এসে বা অন্যান্য জায়গায় ইউটিউবে, আমি আলেম না, কিন্তু আমি মনে করি, আপনাকে মনে করতে বলছে যে অতটুকুই যে বলবেন যতটুকু আয়াত বা হাদিসে আছে বা কোনো আলিম থেকে জানছেন, শেষ কথা। শেখ সাদি রাহিমাহুল্লাহ বলছেন ফাকুল্লু হাযিহি ক্বাদ হারামাহা আল্লাহ ওয়া নাহাল ইবাদ আন তা'তিহা, এই সবগুলো বিষয়কে আল্লাহ তাআলা কি করেছেন, হারাম করেছেন এই আয়াতে, এবং বান্দাদেরকে এতে নিমগ্ন হতে নিষেধ করেছেন। লিমা ফিহা মিনাল মাফাসিদ আল খাসা ওয়াল আম্মা, কারণ এটার মধ্যে অনেক ধরনের ফাসাদ আছে, সেটা আম ও খাসও, ব্যাপক ফাসাদও আছে
আবার বিশ্বায়িত ফাসাদও আছে, সব ধরনের ফাসাদের মধ্যে পাবেন। ওলি মাফি হামিনা জুলুম বা তেজরি আল্লাহ, এবং এতে আর কি আছে, এটা আল্লাহ তালার ব্যাপারে জুলুম আছে। আল্লাহ তালা জুলুম কি জিনিস? জুলুম হচ্ছে যেটা যেখানে থাকার কথা আপনি যখন ওখান থেকে সরিয়ে অন্য কোনো জায়গায় নিয়ে যাবেন বা অন্য কোনো জায়গায় ওটাকে প্রতিস্থাপন করবেন যেটা যেটা হকদার না। তো আল্লাহ তালা সম্পর্কে উল্টাপাল্টা কথা বলা এটা একটা জুলুম এবং ধৃষ্টতা। এর সাথে আরো একটা কি হয়, ইস্তিতালাতি আলা ইবাদিল্লাহ, আল্লাহ তাআলা যে বান্দা তাদের উপরে শ্রেষ্ঠত্ব জাহির করার একটা প্রবণতা দেখা যায়। কারণ আমি কিছু জানি, তুমি তো জানোই না। ওয়া তাগয়িরি দীনিল্লাহি ওয়া শারঈহি, এবং আল্লাহ তাআলার দ্বীনকে এবং তার শরিয়াতকে বিকৃত করার নামান্তর বিষয়টা। তো কাজে এটা থেকে বাঁচা খুবই জরুরি। তারপর শেখ রাহিমাহুল্লাহ আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বক্তব্য উল্লেখ করেছেন। এইটা আমি খুঁজতে পেয়েছিলাম আবু ইয়ালা রাহিমাহুল্লাহ তাআলা কিতাব তাবাকাতুল হানাবিলাতে, ওখান থেকে উনি এটা জেনে থাকবেন। সেটা হচ্ছে মান আল্লামাহুল্লাহু ইলমাহ ফালিউআল্লিমহুন নাস, আল্লাহ তাআলা যাকে কোনো ইলম দান করেছেন সেজন্য মানুষকে তা শেখায়, যাকে কোনো ইলম দান করেছেন সেজন্য মানুষকে তা শেখায়। ওয়া ইয়াহু আন ইয়াকুলা মা লা ইলমা লাহু বিহি, তবে তোমাকে অবশ্যই এমন বিষয়ে কথা বলা থেকে বেঁচে থাকতে হবে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই। অর্থাৎ যে বিষয়ে আল্লাহ তাআলা আপনাকে শিখিয়েছেন আপনি মানুষকে জানান, কোনো সমস্যা নেই। কিন্তু যে বিষয়ে আল্লাহ তাআলা আপনাকে শিখান নাই, দুনিয়ার জ্ঞান অনেক ব্যাপক, জ্ঞান একটা বিশাল মহাসাগর, যা আসলে আমরা সারা জীবন অনেক পড়াশোনা করেও খুব সামান্যই অর্জন করতে পারি। তো যেসব লোকেরা দিনরাত 24 ঘন্টা এটার সাথে যুক্ত থাকে, তো তাদের জ্ঞান আর চিন্তা করেন যে বাকিদের যে অবস্থা, বলতে গেলে বইপত্র পড়ার তো কোনো খবরই নাই। একজন এসে মাশাআল্লাহ আল্লামা হয়ে যায়, যে কোনো ধরনের কথাবার্তা বলা শুরু করে। তো এটা থেকে বেঁচে থাকা দরকার। মনে রাখেন যে এমনিতে তো কেউই আসলে জ্ঞানের পুরোটাকে আয়ত্ত করতে পারে না, জ্ঞান অনেক ব্যাপক বিষয়। তো মূলনীতি হলো যতটুকু জানেন অতটুকু, নিজে থেকে কিছু না বানানো। তো এই জন্য আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে বিষয়ে জ্ঞান নাই ওই বিষয়ে বলবে না। ফাইয়াসিরা মিনাল মুতাকাল্লিফিন ওয়া ইয়ামরুকা মিনাদ দ্বীন। এখন যদি এরকম হয় যে সে এই বিষয়ে বলা শুরু করে যেটা আসলে তার জ্ঞান নাই, তাহলে কি হবে? তাহলে এক হচ্ছে সে মুতাকাল্লিফদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এটাতে বোঝাচ্ছে হচ্ছে যারা তাকাল্লুফ করে, যারা অনর্থক কৃত্রিমতা করে, এই ধরনের লোকদের মধ্যে চলে যাবে, এদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর কি হয়ে যাবে? দিন থেকে বিচ্যুত হয়ে যাবে, দিন থেকে বের হয়ে যাবে। কারণ মানুষ যখন নিজের অজ্ঞতাবশত বিভিন্ন কথা বলা শুরু করে, বলতে কই চলে যায় আল্লাহ তাআলাকে ছাড়া আর কেউ আসলেও জানে না, সে নিজেও জানে না। ঠিক আছে? দেখবেন যে যারা বিভিন্ন বানোয়াট কথাবার্তা বলে এবং মনে করে, ইভেন একদল তো হচ্ছে যারা দিন থেকে মানুষকে সরাতে চায়, ওটা আলাদা কথা। কিন্তু একদল আছে যারা দিনের যেটা বলা যায় কল্যাণকামী, কিন্তু তার অজ্ঞতা এত ব্যাপক, সে যখন কথা বলা শুরু করে, কোনো আয়াত বলছে, আচ্ছা আলহামদুলিল্লাহ আয়াতটা ভালো মতোই বলছে, কিন্তু এরপরে ব্যাখ্যা করছে, ওটার সাথে সালাফে সালেহিন আমাদের মুফাসসিরিনদের কারোর কোনো রিলেশন নেই, আল্লাহর মধ্যে নিজের মন মতো যা মাথায় আসে বলে দিচ্ছে। তারপর দেখা যাচ্ছে যে এরপরে হাদিস বলছে এটার সাথে সম্পর্কিত, সেটা হয়তো কোনো জাল বর্ণনা আছে। এমন লোক আছে দেখবেন মানে জালের পর জাল বর্ণনা বলে যাচ্ছে, অথচ মানে সহি বর্ণনা বলতেই পারছে না, এই অবস্থা। তো এরকম সিচুয়েশন হয়ে যায়, যেহেতু তার জ্ঞান নাই, সে বলতেই থাকছে, কিন্তু তার মনে হচ্ছে সে জ্ঞানী। এবং এটার ফলে একসময় মানুষ আসলে দিনের মূল অবস্থান থেকে সরে যায়, অনেক বিকৃতির মধ্যে চলে যায়। অনেক ক্ষেত্রে দেখবেন যে বিভিন্ন প্রশ্ন তার মাথায় নিজে তৈরি হয়, যে এটা যদি এই হয় তাহলে এটা কি হবে। এখন যে প্রশ্নটা সে তৈরি করেছে, ওই প্রশ্নটা যে ভিত্তির উপর তৈরি হয়েছে, ভিত্তিটাই ভুল, আসলে ওটা সঠিকই না। কিন্তু যেহেতু সে আয়াতের সঠিক তাফসীর জানে না, বা যেহেতু সে এই বিষয়ে বিশুদ্ধ রেওয়ায়াত হাদিস তার জানা নাই, বা যেহেতু এই বিষয়ে সালাফে সালেহিন কি বলেছেন তার এই বিষয়ে কোনো জ্ঞান নাই, তো সে কি করছে, সে নিজের মন গড়া যে জিনিসটাকে তৈরি করেছে, ওটাকে মূল ভিত্তি তৈরি করে মূল ভিত্তি ধরে সেটার উপর আবার প্রাসাদ তৈরি করছে। আসলে পুরোটাই কি কিচ্ছু না, যেটা বলা যায় তাসের ঘর ভেঙে পড়বে। তো এই সিচুয়েশন তাদের মধ্যে হয়ে যায়। এই জন্য আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা বিশেষ সতর্ক করেছেন। তারপর শেখ রাহমাতুল্লাহ একটা হাদিস উল্লেখ করেছে, সহিহ বুখারী হাদিসের 1 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। এটা খুবই গুরুত্বপূর্ণ হাদিস, মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাসূল কি বলেছেন? ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআ ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ তাআলা জ্ঞানকে এইভাবে উঠিয়ে নেবেন না, কেড়ে নেবেন না মানুষের অন্তর থেকে, যে একদম মানে একদম মানুষের অন্তর থেকে কেড়ে উঠিয়ে নিয়ে যাবেন না। এটা হলো মূল কথা। ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা অর্থাৎ কোরআন এবং সুন্নাহর ইলম, কোরআন এবং সুন্নাহর ইলম ইয়ানতাজিউহু মিনাল ইবাদ দিয়ে কি উদ্দেশ্য? ইবনুল মালিক রাহিমাহুল্লাহ বলছেন, এর মানে হচ্ছে যে ইলমকে এরকম হবে না যে একদম আসমানে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে, এরকম হবে না। কি হবে? ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, বরং ইলমকে
উঠিয়ে নেওয়া হবে এইভাবে বিকবদুল উলামা, আলিমদের মৃত্যুর মাধ্যমে, বিমাউতিহিম ওয়া রাফঈ আরওয়াহিহিম, বলে আলী কারীম রাদিয়াল্লাহু বলেছেন, আলিমরা মারা যাবেন, তাদের রূহ চলে যাবে। তো যারা আলিম তারা চলে যাবেন। ফলে তাহলে ইলম আছে, দেখেন বইপত্র সব আছে, কিন্তু আলিম যদি না থাকে তাহলে ওটার নলেজ তো আমরা উপকৃত হতে পারবো না। পারবো? যেমন ধরেন অনেক ধরনের স্ক্রিপচার পাওয়া যায় না, অনেক আগের, বা বিভিন্ন ধরনের লিখন পাওয়া যায়, অমুক জাতি তমুক জাতি, কিন্তু ওগুলো পড়ার জন্য উপযুক্ত লোক নাই, তাই না? লেখা কিন্তু আছে, কিন্তু উপযুক্ত লোক নেই যারা এই ভাষাটা জানে। কিছু কিছু এনক্রিপশন আছে যেটা পরে এক সময় কেউ কেউ কোড ভাঙতে সক্ষম হয়েছে, যেমন ধরুন হায়ারোগ্লিফিক্স এর সময় বোঝা গেছে, কিন্তু সব কিছু তো আর জানা যায় না। এমন অনেক ভাষা আছে যেগুলো এখনো তারা উদ্ধার করতে পারেনি। তো স্বাভাবিক যে তখন যেটা হয় যে মানুষ ওই জ্ঞান দিয়ে উপকৃত হতে পারছে না, তখন পারছে না, এবং যেটা তারা ভাঙছে ওটা কতটুকু গ্যারান্টিড আল্লাহ আলাম যে ঠিক আছে কিনা। তো যে কোনো জ্ঞান, যে কোনো শাস্ত্র বোঝার জন্য জরুরি হচ্ছে ওই শাস্ত্রকে, তাদের অস্তিত্ব, তাদের টিকে থাকা, তাদের ইলম, তাদের শিক্ষাক্রম, এগুলো মানুষের মাঝে যতদিন পর্যন্ত থাকে মানুষ ওই জ্ঞানগুলো দিয়ে উপকৃত হতে পারে। কিন্তু মানুষ থেকে যখন যদি এই বিষয়গুলো চলে যায়, তাহলে শুধু বই দিয়ে আপনি কি হতে পারবেন না, আসলে উপকৃত হতে পারবেন না। এই জন্য দেখবেন যে এমন অনেক মানুষ আছে যাদের আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, যাদের কাছে অনেক কিতাবাদি বলেন, বড় ইনস্টিটিউশন বলেন, বিপুল পরিমাণ আর্থিক সক্ষমতা বলেন, আল্লাহ তাআলার মেহেরবানিতে সবই আছে। কিন্তু আপনি যদি আল্লাহর বান্দাকে দেখেন টপ টু বটম, বা তার জীবনাচার, এর মধ্যে সুন্নাহর আপনি কোনো লেশ খুঁজে পাবেন না। তো এই যে একটা সিচুয়েশন, তাহলে জ্ঞানের কি মূল্য? জ্ঞান যদি আপনাকে সুন্নাহর অনুগামী না বানায়, তো এটা হলো বোঝার বিষয়, এটা বুঝতে হবে। অপরদিকে এমন লোককে আপনি পাবেন হয়তো যার এত এত তো ওয়াসাআত বা এত প্রশস্ততা নাই, এত আর্থিক অবস্থান এত ভালোও না হয়তো, বা কিতাবাদিও কখনো যা আছে আলহামদুলিল্লাহ অন্তর থেকে পড়েছেন, আলিমদের থেকে পড়েছেন, বুঝে পড়েছেন, আত্মস্থ করেছেন, আমলের উপরের কাছে নিজে আলিম হয়েছেন। তো এই দুই ধরনের লোকের মধ্যে পার্থক্য একদম সুস্পষ্ট, এটা আপনারা নিজেরা খেয়াল করে বুঝবেন। শুধুমাত্র একজন লোক অনেক বই লিখেছে বা অনেক কিছু জানে, অনেক কিছু পারে, এর মানে এরা যে সে আসলে খুব বড় আলিম হয়ে যাবে। কারণ আলিম হতে হলে কি হচ্ছে, ইলমওয়ালা হতে, আমলওয়ালা হতে হয়। যেমন বলে না তালিবুল ইলম ইলমুন নাশি, আমাদের শেখ হাফিজাহুল্লাহ তাআলা এটা সুন্দর কথা বলেছেন, যেটা হচ্ছে তালিবুল ইলম ওয়াল আমাল। শুধু ইলম না, ইলম এবং আমল দুইটার অন্বেষী। একজন তালিবের দুইটা জিনিস অন্বেষণ করতে হয়, ইলমকে এবং কি আমলকে। তো দুইটা যখন আপনার মধ্যে থাকবে তখন আপনি হচ্ছেন আমলদার আলিম, তখন হচ্ছে এটা গ্রহণযোগ্য। যদি সেটা না হয়, এর শুধু শাব্দিক জ্ঞান বা বইয়ের জ্ঞান আপনাকে খুব বেশি দূর নেবে না। দুনিয়াবি সেন্সে নিতে পারেন, আখিরাতের সেন্সে হবে না। তো যাই হোক, তো এই জন্য যখন আল্লাহ তাআলা জ্ঞানকে উঠাবেন, কীভাবে উঠাবেন, আসলে আলিমরা চলে যাবে। হাত্তা ইযা লাম ইউবকি আলিমা, এমনকি এক পর্যায়ে এমন হবে যে কোনো আলিমই থাকবে না। মনে হতে পারে যে তাহলে মনে হয় ইলম না, একদমই থাকবে না, যে মানুষ জানবে না, এরকম কিন্তু না, আলিম থাকবে না। এই জন্য এই হাদিসে পড়া আসছে যে ইত্তাখাযান নাসু রুউসা জুহালা, মানুষরা তাদের যারা রইস, তাদের যারা লিডার, তাদের যারা বড় হিসাবে গ্রহণ করবে হচ্ছে জাহেল যারা, তাদেরকে। মানুষের তো লাগবে, মাথায় কাউকে রাখতে হবে। রুউসা দিয়ে উদ্দেশ্য কি? মুল্লা আলী রাহিমাহুল্লাহ বলছেন, অর্থাৎ খলিফা, কাজী, বিচারক, মুফতি, হ্যাঁ, ইমাম, শেখ, এগুলো হিসাবে। তাহলে বুঝে নেন যে কাদেরকে গ্রহণ করবে এইসব পদের জন্য? জুহালা, যারা জাহেল, জাহেল শব্দের জন্য। তো মানুষের তো জীবনের প্রয়োজন আছে, তাদের শাসক দরকার, বিচারক দরকার, মুফতি দরকার, ইমাম দরকার, শায়েখ দরকার। এখন এক প্রকৃতপক্ষের যে প্রকৃত আলেম যারা, তারা তো নেই, যারা অ্যাকচুয়ালি আল্লাহ তাআলার দিন সম্পর্কে জানে, যারা আসলে কোরআন সুন্নাহ অনুযায়ী বলতে পারে। তো তখন মানুষ এই ধরনের লোকদেরকে গ্রহণ করবে। এটা আমার মনে হয় এটা ব্যাখ্যার অবকাশ নাই, আসলে আমরা সবাই জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলম, তো এদের যখন জিজ্ঞেস করা হবে, জিজ্ঞেস করলে না তো বলবে না, তো তারা কি করবে? তারা বিধান দিবে, তারা ফাতোয়া দিবে জ্ঞান ব্যতীত, বিগাইরি ইলম, ফাদাল্লু। এখন যখন বিনা জ্ঞানে, প্রকৃত জ্ঞান ছাড়া, উপযুক্ত জ্ঞান ছাড়া ফতোয়া দিবে, তখন কি হবে? নিজেরা গুমরাহ হবে, অদল্ল। খালি নিজেরা গুমরাহ হবে না, অন্যদের গুমরাহ করবে। তো তাহলে দেখেন যে আল্লাহ তাআলা সম্পর্কে, তার দিন সম্পর্কে যখন জ্ঞান ব্যতীত মানুষ কথাবার্তা বলবে, তখন সেটা কোন পর্যায়ে গুমরাহিতে মানুষকে নিয়ে যেতে পারে, দিন থেকে বিচ্যুত হয়ে যাবে। সবচেয়ে ভয়ানক বিষয় হচ্ছে যে ক্ষেত্রে মানুষ বুঝতে পারবে না সে আসলে দিন থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে, তার মানে আমাদের বিশাল কাজ করে ফেলেছি। এবং
এটা আসলে কি একজন আলিমের শান হচ্ছে যে এক তো উনি আমল করবেন কোরআন সুন্নাহ অনুযায়ী, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে দিনের যে কোনো বিষয়কে কোরআন সুন্নাহর সাথে কতটুকু রিলেট করতে পারছে। আমরা তো এখন এমন একটা সময় দেখি যে এমন ব্যক্তির যে মানে যে যত বেশি কোনো ক্ষেত্রে, সব ক্ষেত্রে বলবো না, অনেক ক্ষেত্রে কোনো দেখা যাচ্ছে যে যত বেশি কোরআন সুন্নাহ থেকে দূরে যাচ্ছে, অনেক বিচিত্র কোনো লজিক দিয়ে বিচিত্র কিছু সলিউশন করছে, তার ক্ষেত্রে মানুষের মনে হচ্ছে যে আসলে অনেক অনেক বড় জ্ঞানী ব্যক্তি। আল্লাহ আল্লাহ, কিন্তু জ্ঞান তো আসলে ওটাই যে কোরআন এবং সুন্নাহর সাথে যায়। কিন্তু মানুষের চাহিদা হয়ে গেছে এরকম যে ভাই কোরআন সুন্নাহ বাদ দিয়ে দুনিয়া সবকিছু বলো তাহলে ঠিক আছে। যখন এই অবস্থা হবে, এটা হচ্ছে ওই অবস্থা যেটা হাদিসে বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের থেকে হেফাজত করেন, আমিন, এবং আমাদের ইলম অনুযায়ী কথা বলার এবং আমলের তৌফিক দান আমিন। এরপরের অধ্যায় হচ্ছে বাবু মা জাআ ফি শাহাদাতি জুরি। শাহাদাতু জুর সম্পর্কে যে অধ্যায়, সেটা জুর শাব্দিকভাবে এর অর্থ হচ্ছে আল মেল আলাল হক, হক থেকে ঝুঁকে যাওয়া কোনো একদিকে। তো এই জন্য এটা মিথ্যা, বাতিল, প্রতারণা সবকিছুর ভিতরে চলে আসে। তাহলে জুর হচ্ছে আমরা বলতে শাহাদাতুল বাতিল, শাহাদাতুল জুর, শাহাদাতুল বাতিল ও কওলুল কাযিব। মিথ্যা সাক্ষ্য, মিথ্যা কথা, এগুলো হচ্ছে জোর। এখন অধ্যায়টা হচ্ছে কি শাহাদাতুল জোর। শাহাদাতুল জোরকে আমরা পারিভাষিকভাবে যদি সংজ্ঞায়িত করি, মিথ্যা সাক্ষ্য কি জিনিস? ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলার একটা উক্তি ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহ ফাথুল বারীতে উল্লেখ করেছেন। তিনি বলেছেন ক্বালাল কুরতুবী, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেছেন, শাহাদাতুজ জুরি হিয়া আশ-শাহাদাতু বিল কিযিবি। মিথ্যা সাক্ষ্য হচ্ছে মানে শাহাদাতুজ জুর হচ্ছে মিথ্যা সাক্ষ্য। শাহাদাতুজ জুর হচ্ছে কি মিথ্যা সাক্ষ্য কিসের জন্য? লিতাওয়াসসালা বিহা ইলাল বাতিলি মিন ইলতিলাফি নাফস আও আখযি মাল আও তাহলিলি হারাম আও তাহরিমি হালাল। এটা দিয়ে উদ্দেশ্য হচ্ছে, এটা মানুষ কেন এটা দেয়? হতে পারে কাউকে প্রাণদণ্ড দেওয়া, কারো জীবন নষ্ট করা, কারো সম্পত্তি আত্মসাৎ করার জন্য মিথ্যা সাক্ষ্য দেওয়া হয়, কোনো হারামকে হালাল করার জন্য। যেমন দেখা গেল যে কোনো একটা ঘটনা ঘটেছে, ফর এক্সাম্পল কেউ কাউকে তালাক দিয়েছে, এখন এখানে যে দিয়েছে সে নিজের যে সাক্ষ্য সেখানে বলছে যে না আমি দিইনি, এভাবে হারামকে হালাল করছে বা কোনো হালালকে হারাম করছে এটা। তো এইভাবে মিথ্যা সাক্ষ্য অনেকগুলো বিষয়কে কি করে, পরিব্যাপ্ত অনেকগুলো বিষয়। তারপর তিনি বলছেন ফালা শাইআ মিনাল কাবাইর আযমু দারারা মিনহা ওয়ালা আকসারু ফাসাদ বা'দা শিরকি বিল্লাহ। কবিরা গুনাহগুলোর মধ্যে আল্লাহ তাআলা শিরক করার পরে, আল্লাহ তাআলার যে সাথে যে শিরক, এটা হলো কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড়, আমরা জানি। তিনি বলছেন যে এর পরে যে কবিরা গুনাহগুলো আছে, এর মধ্যে মিথ্যা সাক্ষ্যের চেয়ে বেশি ক্ষতিকর এবং বেশি ফাসাদ এবং বিপর্যয় সৃষ্টিকারী আর কোনো গুনাহ নাই। এটা বাস্তব। মিথ্যা সাক্ষ্যের কারণে একটা মানুষের জীবন ধ্বংস হয়ে যেতে পারে, বিপর্যস্ত হয়ে যেতে পারে, আমরা জানি। আপনারা জানেন যে অনেক ক্ষেত্রে যেটা বিশেষ করে এই ব্রিটিশ যে কমন ল, এইটার প্র্যাকটিস এইসব অঞ্চলে যখন থেকে শুরু হয়েছে, আমি জানি এর আগে এরকম ছিল কিনা, বাট অন্তত যখন থেকে হচ্ছে এই অঞ্চলগুলোতে, আমরা জানি যেখানে আদালত ব্যবস্থা এমনভাবে তৈরি করা হয়েছে যে টাকা পয়সা দিলে যে কোনো মিথ্যা সাক্ষ্য দেয় এবং সেই সাক্ষ্য করা অদ্ভুত ধরনের। যে আবার কাউকে এমন সাক্ষ্য বানিয়ে দেবে যেটা কোনো সাক্ষী না, আমাকে একবার মামলার মধ্যে দিয়ে দিচ্ছে, আমি জানি না আমি সাক্ষী। ও আমাকে যখন ডাকা হয়েছে তো আমাকে হারিয়ে যাওয়ার, আমি সাক্ষী কীভাবে হয়ে গেলাম? আমি তো সাক্ষ্য দিই নেই, মানে আমি সাক্ষ্যই দিই নেই, আমাকে তারা সুন্দর করে নাম দিয়ে দিয়েছে সাক্ষ্য। এমন কি করা, একদিন যেতে হলো, গিয়ে কোর্টে গেলাম, ওরা আমাকে বলে এই বিষয়ে আপনি কি জানেন? আমি কিছু জানি না, নাম দিয়ে দিচ্ছে। যাই হোক, এই হচ্ছে সিচুয়েশন। তার সাক্ষ্য দরকার, সুন্দর নাম দিয়ে দিবে। তো এখন দেখেন, যে সাক্ষ্য না তাকে যদি, যে সাক্ষী না তাকে যদি সাক্ষী বানিয়ে দেয়, এটা একটা মিথ্যা সাক্ষ্য। আচ্ছা, আবার দেখবেন যে যেটা জানে সেখানে মিথ্যা বলছে, এর মাধ্যমে কারো সম্পত্তি খেয়ে দিচ্ছে, কার উপরে জীবন নষ্ট হয়ে যাচ্ছে, জেলে থাকছে, একজনের নামকে আরেকজনের নামের মধ্যে চেঞ্জ করে দিয়ে আরেকজনকে ঢুকিয়ে দিয়েছে বা কাউকে বের করে নিয়ে আসছে। কত রকমের জুলুম যের মধ্যে হয়। এই জন্য তিনি এই সুন্দর কথাটা বলেছেন, শিরকের পরে এই পাপটা ছাড়া দুনিয়াতে সবচেয়ে বেশি ফাঁসা সৃষ্টিকারী বিষয়। আচ্ছা, মিথ্যা সাক্ষ্য শুধু আদালতের সাক্ষ্যের মধ্যে সীমাবদ্ধ কি না? দুনিয়ার জীবনের বিভিন্ন ক্ষেত্রে যত জায়গাতে আপনার সাক্ষ্যের বিষয় আছে, যেখানে আপনার স্টেটমেন্টের ভ্যালু আছে, এগুলো সবগুলো এর মধ্যে আসবে। মুফতি তাকি উসমানী সাহেব হাফিজাহুল্লাহ তাআলা উনি ইসলাম ও আমাদের জীবন কিতাবে এবং আরো বেশ কিছু জায়গায় এটা অনেক লম্বা চড়া আলোচনা করেছেন। সংক্ষেপে এটা খেয়াল রাখেন, মিথ্যা সাক্ষ্য অনেক ব্যাপক বিষয়। মনে করেন কেউ আপনার কাছে আসছে একটা টেস্টিমোনির জন্য, আপনি একটা টেস্টিমোনিয়াল দিয়ে দিবেন তাকে, আপনি একজন সরকারি কর্মকর্তা, আপনি টেস্টিমোনিয়াল দিয়ে দেবেন হ্যাঁ সে ভালো, সেই এই যে আমাদের দেশে ব্রিটিশদের সময় একটা পিকুলার সিস্টেম চালু করেছে। আচ্ছা, আমাকে বলেন একজন লোকের পক্ষে সবাইকে চেনা সম্ভব? পসিবল না। আপনার আবার ঠিক করেছে গ্যাজেট ভুক্তি এত এই হইতে হবে, তাছাড়া তো হবে না, দিয়ে দিচ্ছে সাক্ষ্য। এখন মানুষ না পারতে যাচ্ছে, কিন্তু কই যাবে? এটা ছাড়া তো উপায় নেই, যেহেতু এখন ফালতু আইন আছে। বাস্তবতা হচ্ছে এই সাক্ষ্য দেওয়া যাবে না,
কারণ হচ্ছে যে আপনি তো আসলে লোকে চিনেনই না, আজকে আসছে হয়তো কেউ ফোন দিয়ে বলছে যে ভাই আমাকে পাঠাচ্ছে, একটা দিয়ে দিন, দিয়ে দিচ্ছি। স্কুলের প্রিন্সিপাল স্টুডেন্ট বের হয়ে যাচ্ছে, তার নামে অনেকগুলো অভিযোগ আছে, টিসি দিতে দিতে দেয় নাই। তো ধরেন এসএসসি এইচএসসি খুব ভালো রেজাল্ট করে বের হয়ে গেছে, লিখে দিচ্ছে টেস্টিমনিতে খুব ভালো ছেলে, এই সেই কিছু। মিথ্যা কথা, আপনি জানেন মিথ্যা কথা, আপনার এখানে ফাইল আছে যে তাকে টিসি দিতে দিতে দেওয়া হয় নাই, সে ভালো ছেলে না, রেজাল্টটা ভালো করেছে, সেটাই দিয়ে দিচ্ছে, মিথ্যা সাক্ষ্য। অফিসে যাবে না, অফিসে যাবে না, ভালো লাগছে না, বা কোনো কাজ আছে, পরিচিত আত্মীয় স্বজনের মধ্যে ডাক্তার আছেন, বলছো যে আপনি দিয়ে দেন একটা মেডিকেল লিভ অ্যাপ্লিকেশন দিয়ে দিবি, ওটার মধ্যে ওনার একটা মিথ্যা, একটা ভুয়া প্রেসক্রিপশন নিয়ে সুন্দর দিয়ে দিচ্ছে, মিথ্যা সাক্ষ্য। হাজারো মিথ্যা সাক্ষ্য পুরা সমাজ ব্যবস্থায় ছড়িয়ে আছে। আপনাকে কেউ এসে জিজ্ঞেস করছে মুখকে কেমন, চিনেন না জানেন না, ওইভাবে খালি নামটা শুনছেন, তমুক তমুক ভালো বলে বলা শুরু করলেন, হ্যাঁ খুব ভালো হয়েছে, জানেন না কেন বলবেন? যা জানেন অতটুকু বলতে পারবেন, জানি না, অমুক বলছে ভালো, এটুকু জানি, বাস এতটুকু। সাক্ষ্য মনে রাখেন অনেক 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 গুরুত্বপূর্ণ বিষয় ইসলামী শরিয়াতে। জাস্ট যা মাথায় আসছে হুঠারিভাবে সাক্ষ্য দেওয়া যাবে না, সেটা অফিসের ক্ষেত্রে হোক, সেটা শিক্ষা জীবনে হোক, সেটা সরকারি ক্ষেত্রে হোক, জীবনের সকল সকল ইস্যু এর ভেতর পরিব্যাপ্ত। শুধুমাত্র কোর্টের স্টেটমেন্টই এর মধ্যে সীমাবদ্ধ, বা পোস্ট কোর্টের স্টেটমেন্টের মধ্যে বিষয়টা সীমাবদ্ধ এমন না। সাক্ষ্য অনেক অনেক জটিল বিষয় এবং অনেক ব্যাপক বিষয়, ইসলামী শরিয়া এটাকে খুব ক্রিটিক্যালি হ্যান্ডেল করে, অথচ আমাদের অবস্থা এরকম, আল্লাহ মাফ করেন। তো শেখ রহমতুল্লাহ প্রথম যে আয়াত উল্লেখ করেছেন সূরা আল হজ, একটা আয়াত উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াজতানিবু কওলা জুর, কওলা জুর থেকে বাঁচো, কওলা জুর থেকে বর্জন করো। কওলা জুর কি বোঝায়? ইমাম ইবনে জাওজি রাহিমাহুল্লাহ তাআলা জাদুল মাসির উল্লেখ করেছেন, যেটা চারটা মত আছে কওলা জুরের ব্যাখ্যা। এক, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ব্যাখ্যা, এটা হচ্ছে শাহাদাতুল জুর, কওলা জুর দিয়ে বোঝানো হচ্ছে মিথ্যা সাক্ষ্য। দুই, ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহর ব্যাখ্যা, উনি বলছেন এটা মানে হচ্ছে খেজিব, মিথ্যা মিথ্যা কথা। তিন, আবু মালিক রাহিমাহুল্লাহ বলছেন এর মানে হলো আশিরক, এর মানে হচ্ছে কি শিরক। চার নম্বর হচ্ছে মুশরিকরা যে বলতো কোনো বিভিন্ন পশুর ক্ষেত্রে যে এটা হালাল এটা হারাম, এটা। তো সবগুলো আসলে ভিতরে আসে, কিন্তু মূল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা এটা, যেটা এটা দিয়ে বোঝানো হচ্ছে যে মিথ্যা সাক্ষ্য থেকে বাঁচো, মিথ্যা সাক্ষ্য খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য এ থেকে বাঁচা খুবই জরুরি। না, আল্লাহ তাআলা নিজে কোরআনে বলেছেন যে থেকে বাঁচো। তারপর সেখানে আল্লাহ তাআলা একটা রেওয়ায়াত উল্লেখ করেছেন ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, মারফু রাওয়ায়াত হিসেবে উল্লেখ করেছেন যে ইন্না তায়রা লাতাখফিকু বিআজনিহাতিহা ওয়া তারমি মা ফি হাওয়াসিলিহা মিন হাউলি ইয়াউমিল কিয়ামাহ। নিশ্চয়ই কিয়ামতের ভয়াবহতার কারণে পাখিরা তাদের ডানা ঝাপটাবে, তাদের পাখির সাথে যা খাবার আছে তা উগরে দেবে। ওয়া ইন্না শাহিদা জুর লা তাজুলু কদামাহু হাত্তা ইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আর নিশ্চয়ই যারা মিথ্যা সাক্ষ্য দিচ্ছে বা দিবে, তারা যতক্ষণ না জাহান্নামে তার ঠিকানা নিশ্চিত করে নিচ্ছে, ততক্ষণ কিয়ামতের দিন পা সরাতে পারবে না। এখন এই বর্ণনাটা উনি যেটা উল্লেখ করেছেন, এটা ঠিক এইভাবে হুবহু আমার জানা মতো নাই, কাছাকাছি বর্ণনা ইবনু মাজাহ রাহিমাহুল্লাহ তাআলা একটা উল্লেখ করেছেন, ইমাম হাকিম রাহিমাহুল্লাহ তাআলা মুস্তাদরাকে উল্লেখ করেছেন, কিন্তু এটা দলিল যোগ্য নয়। সনদের মধ্যে মুহাম্মদ বিন আল ফুরাত আছেন, উনি ওনার ব্যাপারে মুহাদ্দিসরা বলেছেন কাযযাব, মিথ্যাবাদী। আবু নুআইম রাহিমাহুল্লাহ তাআলা হিলিয়াতে একটা বর্ণনা এনেছেন, ওটা সনদ দাঈফ, এই জন্য এটাকে আমরা মূল হিসেবে গ্রহণ করলাম না। এরপরে যেটা একটা শেখ রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন সহিহ মুসলিম, এটা সহিহ মুসলিমের আপনার সাথে শুনবেন, এবং এটা সহিহ বুখারীতেও আছে। এটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কুননা ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। ফাকালা আলা উনাব্বিকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে জানাবো না? কবিরা গুনাহ তো আছে, সবচেয়ে বড় কবিরা গুনাহ, এটা তিনি তিনবার বললেন। তারপর তিনি বলেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। দুই নাম্বার উকুকুল ওয়ালিদাইনি, পিতামাতার অবাধ্যতা, এগুলো আমাদের আলোচনা হয়ে গেছে। তিন নাম্বার ওয়া শাহাদাতু জুরি আও কওলু জুর, মিথ্যা সাক্ষ্য বা মিথ্যা কথা। রাবি বলছেন ফাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাকিআ ফাজালাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হেলান দিয়ে বসা, কিন্তু তখন এটা বলছেন মিথ্যা সাক্ষ্যের কথা, বসে গেছেন সোজা। ফামা যারা ইউকাররিরুহা হাত্তা কুলনা লাইতাহু সাকাত, তিনি এটা এতবার বলতে থাকলেন যে সাহাবী বলছেন যে আমরা ভাবলাম যে উনি যদি চুপ থামতেন একবার। এত বড় পাপ, এত বড় পাপ, এত বড় পাপ। এবং যেটা আমি বলেছি, একটা মানুষের জীবন তছনছ হয়ে যায় মিথ্যা সাক্ষ্যের জন্য, অথচ মানুষ এগুলোকে কি মনে করে, ডাল ভাত বলে, বাংলায় না, সহজ জিনিস ডাল ভাত বলে দিয়ে যাচ্ছে আলিয়াহুবিল্লাহ, কিছু টাকার জন্য দিয়ে দেয়,
কেউ চেনা পরিচিত কেউ হয়তো বলছে ভাই একটু দিয়ে দেন না, দিয়ে দিবে। আচ্ছা, এই চেনা পরিচিত লোক কিয়ামতের দিন আসবে আশেপাশে হেল্প করতে, আপনাকে উদ্ধার করতে আসবে? আসবে না। কিয়ামতের দিন যখন ধরা হবে, ও আগে আপনাকে ফাঁসাবে, বলবে আচ্ছা আমি তো বলছি তোমাকে, তুমি কেন দিলা? এই জন্য মনে রাখেন, পাপের বিষয় না, এই যে আত্মীয় স্বজন, ভাই বন্ধু, দোস্ত, এগুলো পাত্তা দিয়ে না, যথাসম্ভব বেঁচে থাকেন, যথাসম্ভব বেঁচে থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। তো এই বিষয়ে আরেকটা বর্ণনা আমি উল্লেখ করতে পারি বাইরে থেকে, শেখ রহমাতুল্লাহ কিতাবে আনেন নাই। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু একটা বর্ণনা সাবারি রহমাতুল্লাহ তার তাফসীরে উল্লেখ করেছেন যে তু আদালু শাহাদাতু জুরি বিশিরকি। আল্লাহ তাআলা উনি বলছেন যে মিথ্যা সাক্ষ্যকে সমান হিসেবে উল্লেখ করা হচ্ছে কিছু শিরকের। আল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন কোরআনে। তিনি বলছেন কোথায়? ওই যে আয়াতটা যেটা বললাম, ফাজিতারিবু রিজসা মিনাল আওসান। আল্লাহ তাআলা বলছেন তোমরা মূর্তি পূজার অপবিত্রতাকে বর্জন করে এটা থেকে বেঁচে থাকো, ওয়াজতানিবু কওলা যুর, এবং মিথ্যা সাক্ষ্য থেকে বাঁচো। দুইটা বিষয়। এমনকি মূর্তি পূজার সাথেও এটার একটা রিলেশন কিন্তু আছে। যেমন ধরেন বিভিন্ন মূর্তি পূজার ক্ষেত্রে মানুষের বিভিন্ন মিথ্যাচার করতে হয়, সত্য দিয়ে তার হয় না, মিথ্যা সাক্ষ্য। একটা উদাহরণ রিসেন্ট সময় থেকে আমরা বলতে পারি, আপনারা জানবেন হয়তো, যে যখন রাম জন্মভূমি আন্দোলন শুরু করলো বিজেপি, তো ওই সময়কার গোরখনাথ মঠের যিনি অধ্যক্ষ ছিলেন, তো সে ভদ্রলোক সে একটা অনুষ্ঠানের মতো আয়োজন করেছিল বাবরি মসজিদের সামনে। এটা নেহেরু সময়কার কথা। তো তারা কি করলো, গোপনে ভিতরে রামের একটা মূর্তি রেখে দিল এবং বললো যে ভগবান রাম ওখানে প্রকট হয়েছে। মিথ্যা কথা। এখানে এটা একটা ইস্যু তৈরি করার জন্য, কারণ বাকিরা এটা বিশ্বাস করে বসছে। তো বিভিন্ন জায়গায় এরকম প্রকট হওয়ার গল্প শোনাবে, এটা ওটা। আবার কবর কেন্দ্রিক শিরকের ক্ষেত্রে অনেক সময় দেখবেন বলবে যে এখানে অমুক এক বাবার কবর ছিল, একদিন কিছু না ফ্ল্যাট ছিল, হঠাৎ উঁচু হয়ে গেছে। মিথ্যা কথা। হয়তো নিজেরা উঁচু করে দিয়েছে বা একটা উঁচু জায়গায় বেছে নিয়ে এরকম ডায়লগবাজি করছে, মিথ্যা সাক্ষ্য দিচ্ছে, মিথ্যা কথা বলছে। মিথ্যা কথা, মিথ্যা সাক্ষ্য, এগুলোর সাথে এই জন্য শিরকের একটা রিলেশন আছে, গভীর রিলেশন আছে। তো এগুলো কোনোটা আসলে একটা ছাড়া চলতে পারে না, যেটা মিলে ছেলে চলে। তো এই জন্য মিথ্যা সাক্ষ্য বিষয়টা খুবই ভয়ানক, এবং আমরা এখানে দেখছি যে শিরকের সাথে সাথে এটা উল্লেখ করেছে আল্লাহ তাআলা কোরআনে, এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই বিষয়ে সতর্ক করেছেন। তো এই হচ্ছে আমাদের মোট আলোচ্য বিষয়। আজকে আমরা দুটো বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ আলোচনা করলাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী দিন ইনশাআল্লাহ আমরা পরের টপিক থেকে আলোচনা শুরু করব। আজকে আমরা তাহলে দুটো বিষয় আলোচনা করলাম। এক, আল্লাহ তাআলার ব্যাপারে না জেনে কথা বলা। তো আমাদের কর্তব্য হচ্ছে যে আল্লাহ তাআলার ব্যাপারে কখনোই আমরা ইনশাআল্লাহ তাআলা না জেনে কোনো কথা বলবো না। দ্বীনি বিষয়ে আল্লাহ তাআলার নাম, তার সুন্দর সুন্দর গুণাবলী, আল্লাহ তাআলার কাজ, আল্লাহ তাআলার দ্বীন এবং শরিয়া, এই সম্পর্কে আমরা যখনই কিছু বলতে যাবো, আমাদের কাজ হচ্ছে ভালো করে তাহকিক করে, যাচাই বাছাই করে তারপর কথা বলা। আর মিথ্যা সাক্ষ্য, এটা সম্পর্কে আমরা আলোচনা করলাম যে মিথ্যা সাক্ষ্য থেকে বেঁচে থাকা কত জরুরি, এবং আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে মিথ্যা সাক্ষ্য কীভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। পারিবারিক পরিমণ্ডল থেকে নিয়ে সমাজ, রাষ্ট্র, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, সব জায়গাতে মিথ্যা সাক্ষ্যের ছড়াছড়ি, এবং আমাদের যথাসম্ভব চেষ্টা করতে হবে এগুলো থেকে বেঁচে থাকতে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।